বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো চিকেন রান্না। আপনারা হয়তো অনেকে অনেক ধরনের করে রান্না করে খান। আমি যে কীভাবে রান্না করি সেটা আপনাদের কাছে শেয়ার করছি। তার জন্য আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি এই কড়াইতে এখন সর্ষের তেল দিয়ে দেবো। চিকেনের কালারটা ভালো আসার জন্য কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। আমার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এতে আমি ফোড়ন দিয়ে দিলাম, দুটো এলাচ, একটা লবঙ্গ, দুটো তিনটে লবঙ্গ আর দুটো দারচিনি, তার সাথে তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর নরম হয়ে যায় তার জন্য আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এর মধ্যেই আমি একটা কুচনো টমেটো দিয়ে দিলাম। এক চামচের মতো আদা বাটা দিলাম। আর এইখানে আমার একটা ছোট্ট পেঁয়াজ আর পরিমাণ মতো যেরকম ঝাল খাবো সেরকম লঙ্কা আর 7-8 কোয়া রসুন দিয়ে বাটা আছে। ঝালটা সবসময় বলছি আপনাদের যার যার মতো করে দেবেন। যারা বেশি খায় একটু বেশি দেবেন, যারা কম খায় তারা কম দেবেন। এবার আদা পেঁয়াজ রসুনের সবার কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো। তারপরে আমি শুকনো গুঁড়ো মশলা দেবো। বন্ধুরা, আমি হাফ চামচের মতো জিরের গুঁড়ো, হাফ চামচের মতো ধনের গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর তার সাথে কালার ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কা। যাতে মশলাটা পুড়ে না যায় আমি একটু জল দিয়ে কষিয়ে নেব। যতক্ষণ তেল না ছাড়ে ততক্ষণ আমি এইভাবে একটু কষিয়ে নেব ভালো করে। তরকারি স্বাদ আনার জন্য আমি অল্প একটু মশলার মধ্যে চিনি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার ভালোভাবে মশলাটা কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি এখন এখানে আমার নুন, হলুদ আর গোলমরিচ দিয়ে আমি আধা ঘন্টা আগে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এটা এখন দিয়ে দিলাম। মশলা দিয়ে চিকেনটাকে আমি ভালো মতো করে কষিয়ে নেব। বন্ধুরা, এখানে আমার ভেজে রাখা আলু সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু আবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর আমি সবসময় গরম ইসেতে মাংসতে গরম জল দিই, তার জন্য আমি গরম জল করে রেখেছি। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি জল দেবো।
দেখুন বন্ধুরা, আমার আলু দিয়ে চিকেন দিয়ে ভালো করে মশলা দিয়ে কষানো হয়ে গেছে, পুরো জল শুকিয়ে গেছে কষতে কষতে। এবার আমি স্বাদ মতো পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি এখানে গরম জল দিচ্ছি। আমার মা বলতো চিকেনে গরম জল দিলে চিকেনের টেস্ট, মাংসের টেস্ট ভালো হয়। যে কোনো মাংসতে রান্নাতে গরম জল দিলে খেতে ভালো লাগে। আমি আজকে চিকেনটা একটু ঝোল ঝোল রাখবো, এর জন্য একটু জলটা পরিমাণটা দিলাম। এবার সব সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। কালারটা কিন্তু তুলতে কি ঢাকা দিয়ে দেবো তো, এখন কি বলবো। আলু গলেনি, শক্ত আলু কতক্ষণ যে লাগবে। দেখুন বন্ধুরা, আমার চিকেন রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামানোর আগে একটু গরম মশলা দেবো। তার আগে আমি আপনাদের আবার রিকোয়েস্ট করছি, এবং আমার চ্যানেলটা যাতে আপনারা সবাই ঠিকমতো দেখেন। বন্ধুরা, যে আমার এই চিকেন রান্নাটা যদি সবার পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার ভিডিওগুলো আপনারা সরাসরি দেখতে পারেন। এবং যেসব বন্ধুরা এখন সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমার চিকেনের কালারটা খুব সুন্দর হয়েছে। আমি এবার আজকে একটু ঝোল ঝোলই রাখবো এখন। এর জন্য এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, গরম মশলা দিয়ে আমি মাংসটা একটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। আমি যেভাবে রান্না করলাম আপনারা একবার এইভাবে রান্না করে দেখুন, কেমন লাগে খেতে বুঝবেন। যদি আমার এই চিকেন রান্নাটা পছন্দ হয় তাহলে একটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার প্রথম ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। আমি এবার চিকেনটাকে নামিয়ে নিচ্ছি। আপনাদের নমস্কার।